আরে বাচ্চার কান্নার শব্দ কোথা থেকে আসছে? এভাবে কে বাচ্চা ফেলে যায়? দিদা, কি করতে চাইছো? দেখতে পাচ্ছিস না কে যেন ওকে এভাবে ফেলে রেখে চলে গেছে। তো আমরা কি করতে পারি? চলো আমার সাথে ওর বাপকে খুঁজে বের করব। দিদা, দিদা, কোথায় নিয়ে গেল আমার আরেকটা বাচ্চাকে? একটু আগে এদিকেই তো কান্নার শব্দ শুনছিলাম। কিভাবে খুঁজে পাবো আমি ওকে? স্যার, ডিএনএ রিপোর্ট চলে এসেছে। এটা কি ডিএনএ আমার সাথে ম্যাচিং দেখাচ্ছে কেন? তার মানে কি কোনোভাবে ওই মেয়েটা? দেখি কি আসছে। আরে বাচ্চার ডিএনএ তো তোর সাথে ম্যাচ করেছে। কি রে, কি ভাবছিস? এখন আমাদের খুঁজে বের করতে হবে ওর মাকে। আম্মু, তুমি কি এখানেই যাবে? হ্যাঁ সোনা, আমি কি ভেতরে যেতে পারবো না? না, তুমি এখানে জাস্ট 5 মিনিট ওয়েট করো, মাম্মা চলে আসবো। ওকে। ইফাত, খেলা না করে খাও। ইফাত, কোথায় যাচ্ছ? এভাবে হয় না স্যার, তার উপর ও স্পেশাল চাইল্ড, ওর জন্য মাস্ট এমন কেউ লাগবে যাকে ইফাত পছন্দ করে। আমি তো চেষ্টা করছি, তাই না? জি স্যার। স্যার, 9:30টায় একজন আমার কথা ইন্টারভিউ দিতে। ওয়াও, এত বড় ভিলা, মনে হয় জবটা পেয়েই যাব। কে দৌড়ে গেল? রিফাতের মতো মনে হলো যেন। কি ভাবছেন ম্যাডাম? ভেতরে চলুন। হ্যাঁ হ্যাঁ, রিকোয়ারমেন্ট তো ম্যাচ করেছে। আপনি পারবেন তো তাকে ঠিকভাবে সামলে নিতে? জি অবশ্যই, ওর বয়সে আমার একটা ছেলে আছে, তাই কোনো প্রবলেম হবে না। কণ্ঠটা কি আগেও শুনেছি মনে হচ্ছে এমন? ঠিক আছে, আমরা আপনাদের সিলেক্ট করলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জেনি নাকি? ও, ওই তো, তুমি চিনো ওকে? হ্যাঁ, 4 বছর আগে প্রপোজাল রিজেক্ট করেছিল, এখন দেখো আমাদের বাসায় জব নিতে আসছে। আমি এখানে প্রফেশনাল কাজে এসেছি, প্লিজ পার্সোনাল ইস্যু এখানে টেনে আনবেন না। কাজই তো করতে আসছো, এত বড় বড় কথা বলছো কেন? এই, আরে আরে, আপনি পড়ে গেলেন কিভাবে? ওকে বের করে দিন প্লিজ, না হলে ফ্যামিলির মধ্যেই প্রবলেম হবে। হ্যাঁ ভাইয়া, বের করে দাও। আপনি ঠিক আছেন? আপনি কালকে থেকেই কাজ করতে পারবেন। ভাইয়া, কি করছো তুমি? বুঝতে পারছো ওকে তোমার জন্য রাখা হয় নাই, আমার ছেলের টেক কেয়ারের জন্য রাখা হয়েছে। আশা করছি বুঝতে পারছো। আমি আসি স্যার, আসসালামু আলাইকুম।